ব্রেকিং নিউজ, আজকে তাজা খবর। গোপন সূত্রে জানা গেল সরকারি কর্মচারীদের বেতন হচ্ছে দ্বিগুণ। এই নিয়ে খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন। বছরের শুরুতে আসে নবম পে স্কেল, দ্বিগুণ হতে পারে বেতন। কত হবে বেতন তা জানার জন্য আজকের ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু করার পূর্বে বলতে চাই, যারা এখনও ভিডিওটি লাইক করেননি, এখনও ভিডিওটি লাইক করে দিয়ে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। নতুন স্কেল শুধু বেতন বাড়ানোই নয়, গ্রেড ভিত্তিক বৈষম্য দূর করে বেতন কাঠামোর পুনর্গঠন করা হবে বলে জানা গেছে। প্রায় এক দশক পর নতুন করে পে কমিশন গঠন করেছে সরকার, যার সুপারিশের ভিত্তিতেই নবম পে স্কেল ঘোষণা করা হবে। সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নবম পে স্কেল 2026 সালের মার্চের আগেই ঘোষণা হতে পারে বলে জানা গেছে। এতে সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ পর্যন্ত বাড়ার সম্ভাবনাও রয়েছে। এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন পে স্কেল 2026 সালের শুরু জানুয়ারি, মার্চ, এপ্রিল থেকে কার্যকর হতে পারে। এই বিষয়ে কাজ করে যাচ্ছে সরকার গঠিত পে কমিশন। জানা গেছে, নতুন পে স্কেলে মূল বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তা বাস্তবায়িত হয়, তবে প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন দাঁড়াবে 1,56,000 টাকা এবং 20তম গ্রেডে সর্বনিম্ন বেতন হবে 16,500 টাকা। যদিও পে কমিশনের মতে বিদ্যমান 20টি গ্রেড কমিয়ে আনলে নিম্নতম বেতন আরও কিছুটা বাড়তে পারে। বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত প্রায় 10:1, যা নতুন কাঠামোতে 8:1 থেকে 10:1 মধ্যে বহাল রাখার কথা ভাবছে কমিশন। তো এই ছিল আজকে পে স্কেলের সর্বশেষ আপডেট। এই ভিডিওটি দেখে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ কী ভাবছেন তা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। তাতে আমাদের বুঝতে সুবিধা হবে আপনারা কে কোথা থেকে ভিডিও দেখতেছেন এবং আপনারা কী ভাবতেছেন, এটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী পে স্কেল লেটেস্ট আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।